ঠিক আছে, আস্তে চুপ করো। চলো, আমাদের ক্লাস বায়োলজির হচ্ছিল। বায়োলজির এখনো পর্যন্ত আমরা দুটো ক্লাস করেছি। প্রথম দিন আমরা বায়োলজির যে প্রথম চ্যাপ্টার সেল নিয়ে আলোচনা করেছিলাম, এবং তারপরে আরো একটা ক্লাস আমরা করেছিলাম, সেটা হচ্ছে সেল ডিভিশন। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ভিটামিন, মানে তার পরবর্তী যে চ্যাপ্টার সেটা হচ্ছে কি ভিটামিন। তো ভিটামিন আলোচনা করার আগে আগের দিন যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, চলো একটু রিক্যাপ করার চেষ্টা করি আর কি। রিক্যাপ, তাহলে আমরা আগের দিন যদি দেখি, আগের দিন আমরা সেল ডিভিশন নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? আগের দিন যে আমাদের আলোচনা ছিল সেটা হচ্ছে সেল ডিভিশন, মানে হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন তোমরা জানো, এই কোষ বিভাজন নিয়ে যে থিওরি দিচ্ছে তার নাম হচ্ছে কি ভার্চো, তাই না? ভার্চো একটা থিওরি দিচ্ছে। সেই থিওরিতে কি বলছে তিনি? তিনি বলছেন যে একটা আগে থেকে একটা কোষ থাকে আর কি, সেই কোষ থেকে কি হয় বলতো, বিভাজন হয়ে অপত্য কোষ সৃষ্টি হয়। সেই কোষ থেকে বিভাজন হয়ে কি হয়, অপত্য কোষ সৃষ্টি হয়। এটা কে বলেছিল? ভার্চো বলেছিল 1855 সালে। এবার এখান থেকে আমি তোমাদের বলেছিলাম, যদি আমরা হিউম্যানের যদি কথা বলি, হিউম্যান, তাহলে হিউম্যানে বলতো সেল ডিভিশন হতে সময় কতটুকু লাগে? যেমন মনে করো এখানে কেটে গেল আর কি, কেটে গেল। তো এবার কেটে যাওয়া মানে কি, স্বাভাবিকভাবে এখানকার যে কোষগুলো ছিল কোষগুলো মারা গেল আর কি। এবার মারা গেল মানে কি, জায়গাটা ফাঁকা হয়ে গেল। এবার তুমি কিছুদিন পরে বা কিছু সপ্তাহ পরে তুমি দেখবা যে সেই জায়গাটা অটোমেটিক আবার কি হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। মানে কি হয়েছে, সেলের ডিভিশন হয়েছে। তো হিউম্যানের ক্ষেত্রে সেল ডিভিশন হতে সময় কতটুকু লাগে? সময় লাগে হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে 24 আওয়ার। আর আমরা যদি ওটাই যদি কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গির ক্ষেত্রে যদি দেখি, তাহলে সেটা সময় লাগে কত? 90 মিনিটস। ব্যাকটেরিয়া বা ফাঙ্গির ক্ষেত্রে যদি দেখি তাহলে সময় কতটুকু লাগবে? 90 মিনিটস। আর এই সেল ডিভিশন যদি দেখো, সেল ডিভিশন টোটাল কত রকমের হয়ে থাকে? দুই রকম, মেনলি দুই রকম হয়ে থাকে। একটা হয়ে থাকে তোমার হচ্ছে মাইটোসিস, একটা সেল ডিভিশন হয়ে থাকে তার নাম কি মাইটোসিস। আর আরেকটা যেটা সেটা হচ্ছে কি মিওসিস। মাইটোসিস আর একটা কি মিওসিস। এই দুটো সেল ডিভিশন তোমাদের হয়ে থাকে, একটা মাইটোসিস আর একটা হচ্ছে কি মিওসিস। এছাড়া আরো এক ধরনের সেল ডিভিশন দেখা যায়, সেটা হচ্ছে অ্যামাইটোসিস, যা নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। মাইটোসিস কোষ বিভাজন কি? মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, তোমরা জানো যে আমাদের যে কোষ রয়েছে, কোষের মস্তিষ্ক কাকে বলা হচ্ছে? নিউক্লিয়াসকে বলা হচ্ছে। আর এই নিউক্লিয়াসের মধ্যে যে তরলটা থাকে তার নাম কি? নিউক্লিয়াসের মধ্যে যে তরলটা থাকে, 4-5 রকম আসছে যে, নিউক্লিক অ্যাসিড আর নিউক্লিওপ্লাজম। যে তরলটা থাকে তার নাম হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে কি নিউক্লিওপ্লাজম। তো এর মধ্যে কি থাকে বলতো? এর মধ্যে থাকে হচ্ছে ক্রোমোজোম। এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম টোটাল কত জোড়া থাকে প্রত্যেকটা কোষে? 23 জোড়া থাকে। ক্রোমোজোম থাকে হচ্ছে 23 জোড়া, বা এটাকে আমরা কি বলতে পারি, 46টি ক্রোমোজোম থাকে। আর এই ক্রোমোজোম যদি দেখো, ক্রোমোজোম গুলো সব কি থাকে? জোড়ায় থাকে আর কি। ক্রোমোজোম গুলো সব কিভাবে থাকে? জোড়ায় থাকে। আর এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। মানে মনে করো এটা হচ্ছে একটা ক্রোমোজোম আর কি। এটা যদি একটা ক্রোমোজোম দেখি, এটা যদি একটা ক্রোমোজোম যদি দেখি, ক্রোমোজোম গুলো সব জোড়ায় থাকে। আর টোটাল কত জোড়া থাকে? 23 জোড়া থাকে। আর তোমরা জানো এই 23 জোড়ার মধ্যে এক জোড়া সেক্স ক্রোমোজোম আর 22 জোড়া অটোজোম। অটোজোম গুলোর কাজ কি? আমাদের দেহ গঠনে, বৃদ্ধিতে, দেহ গঠনে বা ক্ষয় পূরণে সাহায্য করে থাকে কি অটোজোম গুলো। আর এক জোড়া আছে সেক্স ক্রোমোজোম, যেটা বংশ বিস্তারে আমাদের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে থাকে। চলো, এখান থেকে আরো বিভিন্ন যে জায়গাটা যেটা রয়েছে সেটা আমরা রিপ্রোডাকশন যে সিস্টেম রয়েছে সেখানে আলোচনা করব। চলো, এবারে একটা এখান থেকে একটা কি করলাম, আমি একটা ক্রোমোজোমকে তুললাম আর কি। এবার ক্রোমোজোমকে তোলার পর এই ক্রোমোজোমের ভিতরে কি আছে এটা দেখার জন্য টান লাগালাম আর কি। এবার যখন আমি এখান থেকে ক্রোমোজোমের ভিতরে কি আছে এটা যখন আমি দেখতে যাবো আর কি, তখন এখানে আমি কি দেখতে পাবো গো? তখন এখানে আমি দেখতে পাবো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার এই ডিএনএটাকে যখন, ডিএনএ এর মধ্যে কি আছে? এই কথা কারা বলছো? ভাসলে আসবো নাকি? হুম, এত কথা বললে কি করে হবে?
সেটাই আমি দেখছি আজকে সবাই এত চুপচাপ আর কি শান্তশিষ্ট। বিশেষ কিছু ব্যক্তি, ঠিক আছে পরের দিন তাহলে এই সামনে বসিয়ে দেবো আর কি। চলো ক্রোমোজোম যদি দেখি, তাহলে ক্রোমোজোমের মধ্যে কি রয়েছে এটা দেখার জন্য ক্রোমোজোমটাকে কি করা হচ্ছে, টানা হচ্ছে, যে তার মধ্যে কি দেখা যাচ্ছে, ডিএনএ। এবং ডিএনএ তুমি বুঝতেই পারছো ডিএনএ একতন্ত্রী না দ্বিতন্ত্রী, দ্বিতন্ত্রী। এটাকে কে বলছে, ওয়াটসন এন্ড ক্রিক বলছে। এবারে ডিএনএ এর মধ্যে কি আছে সেটা জানার জন্য এটাকে আরো টানা হচ্ছে, এবং সেখানে তুমি কি দেখতে পাবা, সেখানে রয়েছে জিন রয়েছে, সেখানে কি রয়েছে, জিন রয়েছে। এবং জিনই হচ্ছে আমাদের বংশগতির ধারক এবং বাহক, তাই না? এই যে একটা বাচ্চা হবে আর কি, ঠিক আছে, মানে মানুষের বাচ্চা যে মানুষই হবে আর কি, তার দুটো চোখ থাকবে, একটা কান থাকবে, সরি একটা কান না দুটো কান থাকবে। এই ইনফরমেশন কার কাছে থাকে, এই ইনফরমেশন থাকে হচ্ছে জিনের কাছে। ইনফরমেশন কার কাছে থাকে, জিনের কাছে থাকে। যে চুলটা মাথায় থাকতে হবে, চুলটা এই জায়গায় থাকলে হবে না, এই ইনফরমেশন কার কাছে থাকে, এই ইনফরমেশন থাকে হচ্ছে জিনের কাছে। তাহলে জিন হচ্ছে আমাদের বংশগতির সবচেয়ে ক্ষুদ্রতম একক বা অংশ বা ক্ষুদ্রতম ইউনিট বা একক আমরা বলতে পারি। অনেক সময় জিন অপশনে না দিয়ে তারা অপশনে কি দিয়ে দেয়, ডিএনএ দিয়ে দেয়, অপশনের কি দিয়ে দেয়, ডিএনএ দিয়ে দেয়। যাই হোক এগুলো নিয়ে আমি আগের দিন আরো বিস্তারিত ভাবে সব বলেছি। এবার এই জিন যদি দেখো, এই জায়গায় আমাদের ডিএনএ এর কিছু নাইট্রোজেন বেস রয়েছে। কি কি রয়েছে নাইট্রোজেন বেস? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ডিএনএ চারটে নাইট্রোজেন বেস। এছাড়া আমাদের এই এর মধ্যে কি পাওয়া যায়, আরএনএও পাওয়া যায়। আরএনএ হচ্ছে একতন্ত্রী। আর আরএনএ চারটে নাইট্রোজেন বেস কি কি? এটা সংক্ষেপে বলো, সংক্ষেপে। আমি ওটা শুনতে চাইছি না, মানে কার পরিবর্তে কোনটা থাকে? এতজন বললে কি হবে, থাইমিনের পরিবর্তে ইউরাসিল। চলো তাহলে এখানে যদি দেখো কি থাকবে, থাইমিনের পরিবর্তে আরএনএ তে, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। তো যাই হোক ঘটনা হচ্ছে কি, এই যে ক্রোমোজোম তোমরা দেখলে আর কি, মানে প্রত্যেকটা কোষে, মনে করো এখানে তো কোষ আছে, আমি তুলে ফেলালাম একটা, ঠিক আছে, একটা কোষ তুলে ফেললাম, যে কোষের মধ্যে আমি কি দেখতে পাবো, মাঝে কি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। এবার নিউক্লিয়াসের মধ্যে যে তরলটা আছে তার নাম কি, তার নাম হচ্ছে নিউক্লিওটাইড, এই নিউক্লিওপ্লাজম বা নিউক্লিক অ্যাসিড। তার মধ্যে কি দেখতে পাবো, ডিএনএ। আবার ওটাকে যদি খুঁজতে থাকে আর কি, তার ভিতরে কি দেখতে পাবো, জিন দেখতে পাবো, তাই না? তো এই যে ক্রোমোজোম রয়েছে, মাইটোসিস কোষ বিভাজনে কি হয়, মাইটোসিস কোষ বিভাজনে যখন একটা কোষ থেকে যখন অপত্য আরো দুটো যখন কোষ সৃষ্টি হয়, মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে যখন আরো অপত্য দুটো কোষ সৃষ্টি হয়, সেখানে ক্রোমোজোমটা কেমন থাকে, ক্রোমোজোমটা এখানে যদি 23 জোড়া থাকে আর কি, মানে এখানে যদি 23 জোড়া থাকে, এখান থেকে যে অপত্য দুটো কোষ সৃষ্টি হচ্ছে আর কি, সেখানেও কিন্তু 23 জোড়াই থাকে আর কি। সেখানে কত থাকে, 23 জোড়া। এই 23 জোড়াকে আমরা কি বলি, 2n বলি আর কি, তাই তো, 2n বলছি আর কি। তার মানে এখানেও কি থাকবে, 2n সংখ্যক কি থাকবে, ক্রোমোজোম থাকবে। হলো, এখানেও কি থাকবে, 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে। আমাদের অল বডি যদি দেখি, অল বডি, অল বডিতে যে বিভাজনটা হয়ে থাকে, অল বডিতে আমাদের যে বিভাজনটা হয়ে থাকে, শুধুমাত্র স্পার্ম আর ওভাম বাদ দিয়ে, স্পার্ম আর ওভাম মানে শুক্রাণু এবং ডিম্বাণু বাদ দিয়ে আমাদের যে টোটাল বডি রয়েছে, অল বডিতে যদি আমরা দেখি, আমরা কোন কোষ বিভাজন দেখতে পাবো, এই মাইটোসিস কোষ বিভাজন দেখতে পাবো। আর এই মাইটোসিস কোষ বিভাজনের কাজ কি, বৃদ্ধি, ক্ষয়পূরণ এগুলোতে সাহায্য করবে। অপরদিকে যদি মিওসিস কোষ বিভাজন যদি দেখি, মিওসিস কোষ বিভাজনে কি হবে বলতো, একটি কোষ থেকে যখন আরো যখন কোষগুলো সৃষ্টি হবে, সেখানে কি ঘটবে, সেখানে 23 জোড়া যখন ক্রোমোজোম ছিল আর কি, বা 46টি যদি থাকে আর কি, 46টি ক্রোমোজোম ছিল একটা কোষে, 46টি ছিল বা 23 জোড়া ছিল, এখান থেকে যখন সৃষ্টি হবে আর কি, সেখানে কি 46টি মানে হচ্ছে 2n, হ্যাঁ, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম থাকবে। আর এখানে আমরা কি দেখতে পাবো, শুক্রাণু, ঠিক আছে, স্পার্ম আর হচ্ছে তোমার ওভাম, এই দুটো জায়গাতে কি দেখতে পাবো, ওই মিওসিস কোষ বিভাজন দেখতে পাবো। তারপর মাইটোসিস কোষ বিভাজনের 4টে ভাগ বলে দিয়েছিলাম। প্রথম যে ভাগটা তার নাম হচ্ছে কি, প্রোফেজ। তারপরে কি ছিল, ঠিক আছে চলো গল্প গুটিয়ে দাও, হেডিং দাও ভিটামিন, হেডিং দাও ভিটামিন। হেডিং দাও ভিটামিন।
চলো এদিকে তাকাও। কি সুস্মিতা, গান করলে এখানে চলে এসো, তাই না? ওটাই গান ভেবে নিল, ওটাই গান ভেবে নিল। এরকম করলে কি করে হবে? এই ঠিক আছে, এদিকে দেখো, দেখো ভিটামিন আর কি। এবার এর উচ্চারণটা যদি একটু, যারা একটু স্টাইলিশ যারা আছে না, যারা সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট আর কি, ঠিক আছে, তারা বলে ভাইটামিন, ঠিক আছে, এটা বলে কি ভাইটামিন। এবার এই জিনিসটাই যদি তুমি আমার পাড়ার কাকিমাদের কাছ থেকে শোনো, ওরা বলবে ভিটামিন, ঠিক আছে। অনেক রকম ব্যাপার স্যাপার থাকে এখানে। তো যাই হোক, আমরা যেটা জানি ভিটামিন, বাংলা ভাষায় কি ভিটামিন। হুম, এখন প্রশ্ন হচ্ছে যে ভিটামিন কি, তাই না? এখন ভিটামিন হচ্ছে, ভিটামিন কি বলো? একদম ঠিক আছে। তো ভিটামিন হচ্ছে কি একটা অর্গানিক, মানে হচ্ছে একটা জৈব পদার্থ আর কি। ভিটামিন কি? ভিটামিন যদি বলি, এর ডেফিনেশনটা আমি দিচ্ছি, যদিও ডেফিনেশন থেকে প্রশ্ন কম আসে। এই বাবুরা একটু চুপ করো, হ্যাঁ। তো ভিটামিন যদি দেখি, ভিটামিন হচ্ছে কি একটা জৈব পদার্থ, ঠিক আছে, একটা জৈব পদার্থ, মানে হচ্ছে অর্গানিক। কেন অর্গানিক? তার কারণ হচ্ছে এই ভিটামিনের মধ্যে যদি দেখো, ভিটামিনের মধ্যে তুমি কি দেখতে পাবা? ভিটামিনের মধ্যে তুমি দেখতে পাবা হচ্ছে কার্বন রয়েছে। ভিটামিনের মধ্যে কি রয়েছে? সি রয়েছে, মানে হচ্ছে কার্বন রয়েছে। তো ভিটামিন হচ্ছে একটা জৈব পদার্থ। তো কি করে এই ভিটামিন? হচ্ছে আমাদের বৃদ্ধিতে সাহায্য করে। এই যে আমরা মনে করো ছোটকা ছিলাম আর কি, এই যে বড়টা হয়ে গেছি, হুম, এখানে কে সাহায্য করেছে? ভিটামিন সাহায্য করেছে আর কি। তাহলে ভিটামিন কি করে? ভিটামিন হচ্ছে একটা জৈব পদার্থ, যা কি করে? আমাদের বৃদ্ধিতে সাহায্য করে। বৃদ্ধিতে কি করে? সাহায্য করে। আচ্ছা, বৃদ্ধিতে সাহায্য করে, আর কি করে? আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আর কি, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি থাকে আর কি ভিটামিন, তাহলে কি করে বলতো? প্রতিরোধ করে আর কি, ঠিক আছে, মানে আমাদের যদি দেখি আর কি, হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মানে ঘটনাটা কি বলতো, আমাদের শরীরে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ফাঙ্গি, ভাইরাস, এগুলোতে কিন্তু এগুলোতে আক্রমণ করতেই থাকে, থাকে তো আক্রমণ। এবার তাদের হাত থেকে এই ভিটামিন গুলো কি করে? ভিটামিন গুলো আমাদের রক্ষা করে থাকে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, বৃদ্ধি করে। আর কি করে বলতো? আমাদের বিভিন্ন যে পুষ্টিতে তো স্বাভাবিক, স্বাভাবিক, তাই না? পুষ্টিতে তো থাকবেই। আর হচ্ছে কি আমাদের যে ক্ষয়পূরণ রয়েছে আর কি, যেমন কোথাও মনে করো ঘা হয়ে গেছে আর কি, তাই না? ঘা হয়ে যায় না, বিভিন্ন কি বলে ওগুলোকে, অ্যালার্জি টাইপের আর কি, ছোট ছোট হয়ে যায়। হুম, বা দেখবা কারো স্কিন মনে করো, ঠিক আছে, এগুলোতে সেগুলোতে এটা সেটা প্রচুর বেড়ায় আর কি, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে অন্যরকম ব্যাপার আছে তো। চলো, তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আর কি করে? আমাদের ক্ষয়পূরণেও সাহায্য করে। ক্ষয়পূরণে, ক্ষয়পূরণে কি করে? সাহায্য করে। যে পুষ্টি উপাদান, সেটাকে আমরা কি বলবো? ভিটামিন। সেটাকে আমরা কি বলবো? ভিটামিন। ক্লিয়ার? এবার এই ভিটামিন যদি দেখো, ভিটামিন হচ্ছে মেনলি কত প্রকার গো? মেনলি হচ্ছে দুই প্রকার, 6 প্রকার না। ভিটামিন হচ্ছে দুই প্রকার, ঠিক আছে। ভিটামিন কত প্রকার? ভিটামিন হচ্ছে দুই প্রকার। কি কি সেই দুই প্রকার? একটা হচ্ছে তোমার যে তেলে বা চর্বিতে বা ফ্যাটে, ঠিক আছে, তেলে, চর্বিতে বা ফ্যাটে, বা আমরা বলতে পারি স্নেহ পদার্থ, স্নেহ পদার্থে দ্রবণীয়। ক্লিয়ার? মানে তেলে, চর্বিতে, ফ্যাটে, স্নেহ পদার্থ চারটেই দেওয়া থাকে। দ্রবণীয় এক প্রকার ভিটামিন। আর একটা ভিটামিন হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন, জলে দ্রাব্য ভিটামিন, জলে দ্রাব্য ভিটামিন। ক্লিয়ার? জলে দ্রাব্য ভিটামিন। তাহলে আরেকবার আমি বলি যে আমাদের ভিটামিন হচ্ছে বা ভাইটামিন বা ভিটামিন আজকের আলোচনা। তো ভিটামিন বা ভাইটামিন বা ভিটামিন, এটা হচ্ছে একটা জৈব পদার্থ, কেননা এখানে একটা কার্বন থাকে। আমাদের বৃদ্ধিতে সাহায্য করছে, এই যে আমরা বড় হচ্ছে আর কি, সেই বৃদ্ধিতে সাহায্য করছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ক্ষয়পূরণে সাহায্য করে। যেমন তোমরা দেখেছো না যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কি করে? আমাদের শরীরের এনার্জি বাড়ায় আর কি, তাই না? ফ্যাট কি করে আমাদের? ফ্যাট আমাদের বাহ্যিক যে তোমার, বাহ্যিক যে একটা কি বলছে আর কি, ঠিক আছে, বাহ্যিক যে আক্রমণ, সেই বাহ্যিক আক্রমণ থেকে ফ্যাট আমাদের রক্ষা করে থাকে। যেমন মনে করো, ঠিক আছে,
যে আমার দেহে মনে করো ফ্যাট নেই আর কি, ঠিক আছে, আমাকে যদি এক ঘুষি মারে আমার কিন্তু প্রচুর লাগবে আর কি, লাগবে না? এবার যার মনে করো ফ্যাট আছে, ঠিক আছে, তার লাগবে? থোড়ি লাগবে না। মানে ফ্যাট কি করে, মানে বাইরের আক্রমণ থেকে, ঠিক আছে, আমাদেরকে রক্ষা করে। হ্যাঁ, ফ্যাট থাকা ভালো না, ঠিক আছে, মাসল থাকা ভালো আর কি। হুম। এবার মনে হয় সেই ডাব্লিউ বিগ শো চলে আসলো আর কি, তাই না? আমাকে যদি মারে আর কি, তাহলে বুঝতেই পারছো আমার খবর কি লেভেলের হবে আর কি। হুম। এবার সেই জায়গায় যার ফ্যাট আছে আর কি, ঠিক আছে, তাকে যদি মারে তাহলে তুলনামূলক তার কম লাগবে, মানে কি সে প্রতিরোধটা করছে, মানে বাইরের আক্রমণ থেকে কি করবে, প্রতিরোধ করবে ফ্যাট। কার্বোহাইড্রেট আমাদেরকে এনার্জি দেবে আর কি, যেটা আমরা ভাতে পেয়ে থাকি কার্বোহাইড্রেট। আর এই ভিটামিন কি করবে, ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ক্ষয়পূরণে সাহায্য করবে, বৃদ্ধিতে সাহায্য করবে, এগুলো। আর এই ভিটামিনকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে দ্রাব্যতা অনুসারে, মানে তেলে, চর্বিতে, ফ্যাটে বা স্নেহ পদার্থে দ্রবণীয় একটা ভিটামিন, আর হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন, এই দুটো ভাগে আমরা ভাগ করলাম। এই বাবু তাকাও এদিকে। এবার এখানে ঘটনা যেটা, সেটা হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন কোনগুলো, তাই না? তাহলে জলে দ্রাব্য ভিটামিন কোনগুলো এটা বোঝানোর জন্য এর আগে আমি একটা ছোট ট্রিক বলেছিলাম, কার কার মনে আছে বলো? হ্যাঁ হ্যাঁ, পিটা না। তো আমি এরকমটা ট্রিক বলেছিলাম যে 27 তারিখ আমি আমার মহিলা মিত্রের সঙ্গে যখন দেখা করতে গেছিলাম, স্কয়ারে না গিয়ে গিয়েছিলাম কোথায়, বহরমপুর কোর্টে। আর স্কয়ার যেতে গেলেও বহরমপুর কোর্টেই যেতে হবে। বহরমপুর কোর্ট মানে হচ্ছে যেটা স্টেশন। হুম। তো যখন বহরমপুর কোর্টে গিয়ে পৌঁছাই তখন বুঝতেই পারছো যে লেভেলের বৃষ্টিটা শুরু হয়েছে আর কি। আর বৃষ্টি শুরু হওয়ার পর বাকিটা আর বললাম না কতদূর কি হয়েছে না হয়েছে। হ্যাঁ। তো ঘটনা হচ্ছে যখন বহরমপুর কোর্টে পৌঁছাই তখন মানে তুমুল, যেটাকে বলছি আমরা মুষলধারের বৃষ্টি শুরু হয়ে যায়। তাহলে কোথায় বৃষ্টিটা শুরু হয়েছিল? হ্যাঁ, হয়েছিল তাই, ঠিক আছে, 27 তারিখে। কোথায় সেটা? বহরমপুর কোর্ট, BERHAMPORE, বহরমপুর কোর্ট, COURT কোর্ট। তাহলে এখান থেকে দেখো একটা বি পাচ্ছ না, একটা পি পাচ্ছ, আর একটা কি পাচ্ছ, সি পাচ্ছ, মানে হচ্ছে এই বি, পি আর হচ্ছে সি। এই বিপিসি ভিটামিন হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন, হয়েছে? বিপিসি ভিটামিন হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন। তাহলে বহরমপুর কোর্ট থেকে আশা করি মনে থাকবে আর কি, তাই না? চলো, মন খারাপও করছে, কিছু করার নাই, তাই তো সুস্মিতা? স্বাভাবিক এটা। নেক্সট দেখো, তেলে, চর্বিতে বা ফ্যাটে বা স্নেহ পদার্থে দ্রাব্য ভিটামিন তাহলে কোনগুলো হবে? এই এগুলোকে বাদ দিয়ে দাও। তাহলে এগুলোকে যদি বাদ দিয়ে দাও তাহলে একটা এ পাবা, একটা কি পাবা, এ পাবা, ডি পাবা, ই পাবা, ই কে। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার ফ্যাটে দ্রাব্য ভিটামিন, ঠিক আছে? এখান থেকে মনে রাখবা কে ই দিয়ে, কেডারে, তাই না? তো এদিক থেকে, ঠিক আছে, কে কে ডা, একটা গান ছিল না এখানে, কেডারে বলি, তো এখান থেকে লাগিয়ে দিবা আর কি। তো কেডারে আর কি, ঠিক আছে। ওদিকে বহরমপুর কোর্ট আর এদিকে হচ্ছে কেডারে। হ্যাঁ, তাহলে কেডারে কি হচ্ছে, তেলে, চর্বিতে, ফ্যাটে বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। আর এদিকে তোমার জলে দ্রাব্য ভিটামিন যদি দেখি তাহলে বিপিসি, বিপিসি বহরমপুর কোর্ট। বোঝা গেল? তাহলে জলে দ্রাব্য এবং ফ্যাটে দ্রাব্য ভিটামিন লেখা হয়ে গেছে তো? হ্যাঁ, ব্যাস। চলো এবার একটা একটা করে আমরা ভিটামিন গুলো দেখবো, যে কোন ভিটামিন কোথায় থাকে, তার রাসায়নিক নাম কি, এবং সেই ভিটামিনের অভাবে আমাদের কোন রোগ হয়ে থাকে। এই তিনটে প্রশ্নই জিজ্ঞাসা করে থাকে। তাহলে চলো একটা একটা করে দেখি আমরা। লেখা হয়ে গেছে তো? তাহলে বিপিসি, আর এটা হচ্ছে কেডারে। কি হলো? এই টাকা দিকে দেখো, ভিটামিন এ। তাহলে সবার প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ভিটামিন এ, ঠিক আছে? সবার প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিটামিন এ। সবার প্রথমে বলো ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল, ঠিক আছে। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এর ট্রিকও আছে, সব বলা হবে, কোনো চাপ নাই, কোনো অসুবিধা নাই, তুমি শুধু ক্লাসটুকু করো আর কি। তাহলে এর যদি রাসায়নিক নাম যদি দেখি, রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। রাসায়নিক নাম কি ভিটামিন এর রাসায়নিক নাম? রেটিনল, মানে বৈজ্ঞানিক নাম আর কি, বৈজ্ঞানিক নাম, বিজ্ঞানসম্মত নামও বলতে পারি। ধূপকাঠি ভাই কিন্তু ধরিয়ে নিয়ে আসতে হবে।
ও ওইখান থেকে ধরানো হবে। হ্যাঁ না, দে তো দে। দুটো ধরাবি, ঠিক আছে, যদি ধরাতে পারিস। চলো, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। ইম্পর্টেন্ট, হ্যাঁ। নেক্সট যদি দেখি এই ভিটামিন এ এর উৎস কোথায়, মানে কোথায় পাবো আমরা এই ভিটামিন এটা? হ্যাঁ, কি হয়েছে টমেটো কোথায়? হুম, সবজিতে। এই তো হয়ে গেল, তাই না? দেখো, যে কটা প্রশ্নে আছে সে কটা আমি লিখে দিচ্ছি। প্রথম যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে হলুদ ফল, ঠিক আছে। এর উৎস হচ্ছে কি? ভিটামিন এর উৎস হচ্ছে হলুদ, হলুদ ফল। হলুদ ফলের মধ্যে তুমি কি কি পাবা? হলুদ ফল, তার মধ্যে হচ্ছে তোমার পেঁপে আর হচ্ছে গাজর, ঠিক আছে। সবকিছু তো আমি গাজর তো বললাম, গাজর, ঠিক আছে, গাজর আর হচ্ছে তোমার কি পেঁপে, ঠিক আছে। এই দুটো হলুদ, তো হলুদ আছে, আরো আছে আর কি, ঠিক আছে, অত সব লিখতে গেলে আমাদের খবর হয়ে যাবে। তো হলুদ ফল মানে হচ্ছে কি গাজর এবং পেঁপে, আর হচ্ছে তোমার এতেও পাওয়া যায় আলুতে। হুম, আলুতে। আর যেটা বললা সেটা হচ্ছে মাছের যকৃৎ, যেটা আছে না, যকৃৎ মানে কি? লিভার, লিভার, ঠিক আছে, মাছের যকৃতে পাওয়া যায়, সবই পাওয়া যায় এখানে। যদি আমি বলি দুধ, ডিম, ওগুলোতে ভিটামিন পাওয়া যায় না? পনির, বাটার, সব জায়গাতেই পাওয়া যায়, পাওয়া যায়, পাওয়া যায় তো। কিন্তু যেগুলো পরীক্ষায় আছে সেগুলো তো লিখতে হবে না। দেখো, মাছের যকৃৎ, মাছের যকৃতে পাওয়া যায়। হুম, তাহলে এই এই জিনিসগুলো যদি তোমরা না খাও, গাজর, পেঁপে, আলু, আলু, মাছের যকৃৎ, এগুলো যদি না খাও তাহলে কি হবে বলো তো? একটা রোগ হবে, ঠিক আছে। হ্যাঁ, সেই রোগটার নাম হচ্ছে নাইট ব্লাইন্ড, বা হচ্ছে নাইট ব্লাইন্ড। ব্লাইন্ড বানান কি? এই নাইট বানান তো লিখে দিয়েছি, ব্লাইন্ড, ব্লাইন্ড মানে বি এল আই ইএনডি তো। আমি কিন্তু জানি না, তোমরা জানো? এ হচ্ছে না, ঠিক আছে, বাংলাতে রাতখানা, ঠিক আছে। কি হবে প্রিয়া? ও, ব্লাইন্ডনেস হবে তো, তাই তো, এনই ডবল এস হয়। চলো, তাহলে নাইট ব্লাইন্ডনেস, বা যেটাকে আমরা বাংলায় বলে হচ্ছে কি রাত কানা। তার মানে এই ভিটামিনের অভাব যদি থাকে, তার মানে বুঝতেই পারছো রাত কানা, রাত কানা মানে বুঝতে পারছো তো? হ্যাঁ, সব রকমই হবে, ঠিক আছে। তাহলে রাত্রে যেটা করতে হবে, ঠিক আছে, এরকম হবে আর কি, তাই না, চার সাইডে। হুম। আর এই এ নামক ভিটামিন যদি দেখো, এই এ নামক ভিটামিনকে প্রতিরক্ষাকারী ভিটামিনও বলা হয়। হুম, এ নামক এ ভিটামিনকে কি বলা হয়? প্রতিরক্ষাকারী, প্রতিরক্ষাকারী ভিটামিন, প্রতিরক্ষাকারী ভিটামিন। কেন বলা হচ্ছে তার কারণ হচ্ছে যে আমি বললাম না, যে প্রতিনিয়ত আমাদের শরীরে বিভিন্ন যে ব্যাকটেরিয়া রয়েছে, ফাঙ্গি, ছত্রাক, এগুলো কি করে আক্রমণ করে থাকে। সেই আক্রমণগুলো সঙ্গে মানে মোকাবেলা কে করতে পারে? এ, মানে এ হচ্ছে এমন একটা ভিটামিন, সে কিন্তু যে কোনো মানে যে কোনো পরিস্থিতিতে সে কিন্তু মোকাবেলা করার জন্য রেডি থাকে আর কি, তাই না? তাহলে এটাকে কি বলা হচ্ছে? প্রতিরক্ষাকারী ভিটামিনও বলা হচ্ছে। তাহলে এ থেকে যা বলা হলো সব মাথায় রাখবা। এর রাসায়নিক নাম কি? রেটিনল। এর উৎস হচ্ছে হলুদ জাতীয় ফল আর কি, লাইক গাজর, পেঁপে, এগুলো। এছাড়া মাছের যকৃতে পাওয়া যায়। এর অভাবে কি রোগ হয়ে থাকে? এর অভাবে রাতকানা বা এই নাইট ব্লাইন্ডনেস রোগ হয়ে থাকে, এবং এটাকে কি বলা হয়ে থাকে? প্রতিরক্ষাকারী ভিটামিনও বলা হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা, ওইটা।
প্রতিরক্ষাকারী ভিটামিন। চলো নেক্সট হচ্ছে ভিটামিন ভিটামিন বি। এবারে ভিটামিন বি এর অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে। ভিটামিন বি এর কি রয়েছে, অনেকগুলো ভাগ রয়েছে, ভাগগুলোতে আমি আসছি। আপাতত ভিটামিন বি বা ভিটামিন বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স, ঠিক আছে। বলছি বলছি বাবু বলছি, একটু পরে বলছি, দাঁড়াও। ভিটামিন বি কমপ্লেক্স, বলো এর রাসায়নিক নাম। ঠিক আছে, এর রাসায়নিক নাম হচ্ছে থাইমিন। রাসায়নিক নাম থাইমিন। এর রাসায়নিক নাম হচ্ছে থাইমিন। ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? থাইমিন। খুবই ভালো কথা। বলো ভিটামিন বি এর উৎস কি? দেখো কিছু কমন জিনিস রয়েছে, যেমন আমি একটা বলি, যেমন হচ্ছে দুধ, ঠিক আছে, একটা হচ্ছে ডিম, সবুজ শাকসবজি, ঠিক আছে। এই যে কতগুলো উদাহরণ আমি বললাম, ছোট মাছ, এই যে কতগুলো উদাহরণ আমি বললাম, এগুলোতে কিন্তু সব ভিটামিনই কম বেশি পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এখানে ভিটামিন বি যদি দেখি, ভিটামিন বি এর উৎস কি? ভিটামিন বি এর উৎস হচ্ছে সবুজ শাকসবজি, সবুজ শাকসবজি, আর কি? বাদামও থাকে, বাদামেও থাকে না, ঠিক আছে। সবুজ শাকসবজি, বাদাম, তারপর এগুলো কমন জিনিস লিখে নিতে পারো, ঠিক আছে, ডিম, তারপর হচ্ছে পনির, এগুলো। হুম। আর আমাদের স্কিনের জন্য, ঠিক আছে, আমাদের স্কিনের জন্য সবচেয়ে উপকারী যে ভিটামিনটা, সেটা হচ্ছে ভিটামিন বি আর কি। হুম। মানে স্কিনে যে গ্লোটা আসবে আর কি, ঠিক আছে, চিকচিক ভাবটা যেটা আসবে আর কি, এটা কিন্তু ভিটামিন এই বি এর জন্য। তার জন্য তোমাকে কি করতে হবে? উপর দিয়ে যদি ফেরাল লাভলি আর যদি ওই গ্যালভানাইজেশন যেটাকে বলে প্রলেপ দেওয়া, ওটা করলে তো হবেই, তাই না? ন্যাচারালি হতে হবে আর কি, ওটা ভুল ধারণা। তো যাই হোক, সেভাবে তো এ বিষয়ে ধারণা নাই, ঠিক আছে। ছোটবেলায় ক্লাস 11-এ একটা সেই হিমালয়ান কিনছিলাম, আমার না, ঠিক আছে, ওটা দাদার ছিল আর কি, একটা হিমালয়ান আর ফেয়ার লাভলি। ফেয়ার লাভলিটা অত কেনা যাবে না, আরো বিভিন্ন রকম প্রোডাক্ট থাকে, যাই হোক কম বেশি জানো তোমরা, যাই হোক বাদ দাও। তাহলে উৎস হচ্ছে কি? সবুজ শাকসবজি, বাদাম, ওই বাদ বাকি যা আছে সব গুছিয়ে লিখে দিবা। নেক্সট যদি দেখো, এই যে ভিটামিন বি রয়েছে, এর অভাবে কোন রোগটা হচ্ছে? বেরি বেরি, ঠিক আছে। ভিটামিন বি এর অভাবে যে রোগটা হয়, সেটাকে কি বলা হয়? বেরি। ও অত সব আসবে না, ঠিক আছে। বেরি বেরি মানে কি বুঝেছো তো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওই যে মুখের মধ্যে দেখবে ওই জিনিসটা, মুখের মধ্যে দেখবা, ঠিক আছে, ছোট ছোট যে ব্রণ টাইপের একটু ঘা টাইপের হয়ে থাকে না, ঠিক আছে। তারপর হাতের মধ্যে যেগুলো হয় আর কি, ঠিক আছে, বিভিন্ন অ্যালার্জি জাতীয় যে বিভিন্ন ছোট ছোট অ্যালার্জি টাইপের যেগুলো আর কি, সেটাকে কি বলা হচ্ছে? বেরি বেরি আর কি, ঠিক আছে। সেটাকে আমরা কি বলবো? বেরি বেরি। চলো তাহলে ভিটামিন এ বি বোঝা গেছে, এখান থেকে ট্রিক আছে সব বলা হবে। এবং ভিটামিন বি যদি দেখো, ভিটামিন বি এরও আমার অনেকগুলো ভাগ রয়েছে। চলো ভাগগুলো কি কি দেখে নেই আমরা। চলো ভিটামিন বি কে যদি দেখি, ভিটামিন বি এর টোটাল কতগুলো ভাগ? 8টা। একটা হচ্ছে কি ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি টু, ভিটামিন বি থ্রি, ভিটামিন ফোর নাই কিন্তু, ভিটামিন বি, বি ফাইভ, ঠিক আছে। একটা একটা করে এগুলো বলে দাও। ভিটামিন বি এর বি ওয়ান এর রাসায়নিক নাম থাইমিন, শুধু রাসায়নিক নামগুলোকে মাথায় রাখো, এটা হচ্ছে থাইমিন। ভিটামিন বি টু এর বলো। হুম, বুঝতে পারলাম না। রাইবোফ্লাভিন, বানানটা কি গো? চলো রাইবোফ্লাভিন বানানো এত কঠিন কেন দেয়? ঠিক আছে, ঠিক আছে। ভিটামিন বি থ্রি বলো। নিয়াসিন। ভিটামিন বি ফাইভ, হ্যাঁ, প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড, ঠিক আছে তো। চলো তাহলে ভিটামিন বি ওয়ান, বি টু, বি থ্রি, বি ফাইভ গেল। ভিটামিন বি সিক্স বলো। পাইরোডেক্সিন না?
এই বানানগুলো দেখবা, ঠিক আছে? ঠিক আছে তো? ঠিক না হলেও ঠিক করে নেবা, ঠিক আছে? পাইরোডিক্সিন, এই রো রি একই জিনিস, ও আলাদা না, ঠিক আছে? রি আছে কি? চলো রি দিয়ে দাও। পাইরোডিক্সিন। B7 বলো। বায়োটিন। মনে রাখতে হবে, মনে থেকে যাবে। থাইমিন, ঠিক আছে? রাইবোফ্লাভিন, নিয়াসিন, ঠিক আছে? প্যান্টোথেনিক অ্যাসিড, মনে থাকে না আরামসে, ঠিক আছে? ভিটামিন B8 তো নাই, ভিটামিন B9, ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড। আর ভিটামিন B12, কোবালামিন। চলো, জাস্ট রাসায়নিক নামগুলোকে মাথায় রাখবা, এদের উৎস মাথায় রাখার দরকার নেই, ঠিক আছে? এগুলো হচ্ছে ভিটামিন বি এর রাসায়নিক নাম। B1 এগুলো, B2 এর যা আছে লিখে নাও। এর আগের ক্লাসে লিখিয়েছিলাম না? চলো নেক্সট যদি দেখি ভিটামিন সি। ভিটামিন সি, নেক্সট আমরা কি বলবো? ভিটামিন সি বলো, রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। উৎস বলো। মানে ভিটামিন সি যদি দেখো, ভিটামিন সি এর উৎস হচ্ছে যে টক জাতীয় ফল আর কি। ভিটামিন সি এর উৎস হচ্ছে টক জাতীয়, টক জাতীয়, টক জাতীয় ফল। ভিটামিন এর উৎস হচ্ছে কি? এই ভিটামিন সি এর উৎস হচ্ছে টক জাতীয় ফল। তাহলে টক জাতীয় ফল কোনগুলো রয়েছে? যে কোনো রকমের তোমার লেবু হতে পারে, আমলকি হতে পারে, আমলকি হতে পারে, লেবু, আমলকি, আনারস হতে পারে, ঠিক আছে? কামরাঙা হতে পারে, বিভিন্ন রকম জিনিস আছে। তাহলে টক জাতীয় ফল যেমন হচ্ছে লেবু, আমলকি, আনারস, এগুলোতে যে আমরা ভিটামিন পাবো সেটা হচ্ছে কি? ভিটামিন সি। এগুলোতে যে ভিটামিন আমরা পাবো সেটা হচ্ছে ভিটামিন সি। আর ভিটামিন সি হচ্ছে কি বলতো? ভিটামিন সি কিন্তু আমাদের শরীরের মধ্যে স্টোর থাকে না। ভিটামিন সি বলো কি বলতো? স্টোর থাকে না, স্টোর থাকে না। মানে আমাদের শরীরের মাধ্যমে কি হয়, আমাদের যে ইউরিন রয়েছে বা আমাদের যে প্রস্রাব রয়েছে, সেই প্রস্রাবের সঙ্গে কি হয়? ভিটামিন সি বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে? স্টোর থাকে না, অর্থাৎ ইউরিনের সাহায্যে, ইউরিনের সাহায্যে বাইরে বেরিয়ে যায়, বাইরে বেরিয়ে যায়, বাইরে বেরিয়ে যায়। ইউরিনের সাহায্যে কি হয়? বাইরে বেরিয়ে যায়, মানে স্টোর থাকে না। আর একটা জিনিস এখানে খেয়াল রাখবা, এই যে ভিটামিন সি, এই ভিটামিন সি কিন্তু তাপে নষ্ট হয়ে যায়। হুম, যেমন দেখবা যদি একটা লেবুতে তো ভিটামিন সি থাকে, এবার এই লেবুটাকে যেটা রয়েছে আর কি, সেই লেবুটাকে মনে করো গরম জলে দিয়ে দিলা, দিয়ে ফোটাতে শুরু করে দিলা আর কি, তার মানে ওই তাপে কিন্তু নষ্ট হয়ে যাবে ওটা ভিটামিন সি। সেই জন্য লেবুটাকে কাঁচা মারতে হয় আর কি, ঠিক আছে? কাঁচা মেরে দিবা, আগে মেরে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কি হয়ে যায়? তাপে নষ্ট হয়ে যায়, তাপে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তাপে কি হয়? নষ্ট হয়ে যায়। আর বলো এর অভাবজনিত কারণ কি হয়? কি? স্কার্ভি রোগ, তাই না? এখানে যে রোগটা হচ্ছে আর কি, সেটা হচ্ছে স্কার্ভি। স্কার্ভি মানে হচ্ছে দাঁত, ঠিক আছে? দাঁতের মাড়িগুলো ফুলে যাবে, ঠিক আছে? দাঁতের মাড়ি মনে হচ্ছে বাইরে বেরিয়ে চলে এসছে, তার মনে করো লাল লাল হলুদ হলুদ হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো সেটাই, সেই রোগটার নাম কি? স্কার্ভি। আর শুধুমাত্র দাঁতে নয় আর কি, আমাদের স্কিনেও কিন্তু এর প্রভাব পড়ে। হুম, ঠান্ডা লাগে, অবশ্যই করে, তাই না? জ্বর আসতে বাধা দেয়, বলো কি জানি কি হয়, আমি তো অত জানিনি, হইতে পারে। এই দেখো, ভিটামিন সি গেল, ভিটামিন সি এর পর হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল।
ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। মানে এখানে কি থাকে বলতো, ক্যালসিয়াম থাকে, তাই না? কি থাকে? ক্যালসিয়াম থাকে। এর উৎস যদি বলি, ভিটামিন ডি এর উৎস কোথায়? মেনলি যদি দেখো, এর উৎস হচ্ছে যেটা আমরা ন্যাচারালি পেয়ে থাকি, সেটা হচ্ছে সূর্যের আলো থেকে আর কি, তাই না? সূর্যের আলো থেকে পেয়ে থাকি, সেই জন্য ভিটামিন ডি থেকে সানশাইন ভিটামিনও বলা হয়। ঠিক আছে, সানশাইন, সানশাইন ভিটামিন মানে সূর্যের আলো। উৎস কি? সূর্যের সূর্যের আলো। এছাড়া তুমি কিসে দেখতে পাবা? ডিমেও দেখতে পাবা, দুধেও দেখতে পাবা, আর কোথায়? মাছ মাংসতেও দেখতে পাবা। ঠিক আছে, মাছ মাংসতেও কি দেখতে পাবা? ভিটামিন ডি দেখতে পাবা। অর্থাৎ ক্যালসিয়াম মানে আমাদের হাড়ের জন্য আর কি ভীষণ গুরুত্বপূর্ণ যে ভিটামিনটা, মানে হাড় আমাদের যে স্ট্রং হবে, হাড় ঠিকঠাক হবে আর কি, এটার জন্য যে ভিটামিনটা সেটা হচ্ছে ভিটামিন ডি। কোথায় থাকে? ডিম, দুধ, মাছ, মাংস এগুলোতে থাকে। আর এর অভাবে যে রোগটা হয়, ঠিক আছে, বড়দেরও রিকেট, শিশুদের রিকেট, এর অভাবে যে রোগটা হয়, রিকেটটা মানে হচ্ছে, ঠিক আছে, দেখো হাড়ের অভাব, তাই না? তাহলে মনে করে এরকম হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, রিকেট রোগটা দ্বারা দেখাচ্ছি। রিকেট রোগটা হচ্ছে ধরো এরকম। হ্যাঁ, বড় সড়ো সব হয়তো। এটা মনে করো একটা মানুষ আর কি, ঠিক আছে, এইটা হুম, কোন দিকে গেল? চলো, এখানে যদি দেখো এই রোগটা হবে আর কি, ঠিক আছে, কি রোগ হবে? এই যে এই রোগটা দেখেছো, এটা হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? অসুবিধা নাই তো? ব্যাস, বাদ দাও। ভিটামিন ডি গেল আর কি। ভিটামিন ডি এর পর কি আসবে? ভিটামিন ই। ভিটামিন ই, বলো ভিটামিন ই এর রাসায়নিক নাম? টেকোফেরল। টেকোফেরল। উৎস বলো, ভিটামিন ই কোথায় পাওয়া যায়? সয়াবিন, সয়াবিন, শাকসবজি, চলো যা আছে লিখে দেবা। ঠিক আছে, সবে ডিম, দুধ, পনির, বাটার, ঘি, মাখন যা আছে সব লিখে দেবা। ঠিক আছে, বলো এর অভাবে কোন রোগ হচ্ছে? রক্তাল্পতা। এই রক্তাল্পতা রোগ কি জানা আছে? সে একই জিনিস, মানে ব্যাপারটা কি? হ্যাঁ, আর লোহিত রক্তকণিকার কাজটা কি ছিল? আর কি? চলো, তাহলে এর অভাবে যে রোগটা হচ্ছে সেটার নাম কি? রক্তাল্পতা। বাকি তোমরা জানো যা, সব লিখে দেবা। বেশ, এর পর কি আছে? ভিটামিন কে। বলো রাসায়নিক নাম? ফাইলো কুইনন। এগুলো সব ট্রিক দিয়ে মনে করিয়ে দিচ্ছি, ফাইলো কুইনন। উৎস যদি দেখি, বলো উৎস কোথায়? ব্যাঙের ছাতা, মানে যেটাকে মাশরুম। আর বলো, শাকসবজি তো থেকে থাকে, আর থাকে যেটা তোমার হচ্ছে অঙ্কুরিত, যে যে কোনো বীজ আর কি, ছোলা হতে পারে, মটর হতে পারে, ঠিক আছে, অঙ্কুরিত বীজ, অঙ্কুরিত বীজ, ঠিক আছে, অঙ্কুরিত বীজ। এখানে কি থাকবে? ভিটামিন কে। আর এর অভাবে যে রোগটা হচ্ছে,
বলো। দেহের বৃদ্ধি, রক্ত জমাট বাঁধতে না দেওয়া আর কি, তাই না? ওটাকে রক্ত অল্পতা বলে। দেহের বৃদ্ধি হ্রাস, চলো যা আছে লিখে নাও। আচ্ছা, ভিটামিন বি যেটা লিখেছি ওখানে একটা পয়েন্ট ইনক্লুড করো, সেটা হচ্ছে তোমার বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? বৃষ্টির জল, ঠিক আছে। হ্যাঁ, ভিটামিন বি এর ওখানে লিখে নাও যে বৃষ্টির জল থাকে। আর তোমার ভিটামিন সি যেটা লিখেছি না, ওই ভিটামিন সি এর ওখানে লিখে দাও যে ঘা শুকোতে সাহায্য করে এবং দুধে থাকে না, বৃষ্টির জলে থাকে। ভিটামিন বি তে লেখো বৃষ্টির জলে থাকে। হুম, শীতে, শীতে বললাম হচ্ছে তোমার ঘা শুকোতে সাহায্য করে আর দুধে থাকে না, মানে দুধে সব ভিটামিন থাকে কম বেশি, কিন্তু সিটা থাকে না, ঠিক আছে। দুধের ওখানে লেখো এই দুধে থাকে না, ভিটামিন সি দুধে থাকে না আর ঘা শুকোতে সাহায্য করে। ভিটামিন ই যেটা বললাম ওখানে আরেকটা জিনিস পয়েন্ট যে আমাদের যে কি হয়, ঠিক আছে, কি যেন বললাম ওটাকে, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হ্রাস পায় ওই ভিটামিন ইতে, সেটা ছেলে মেয়ে উভয়ই। ভিটামিন ই যদি না থাকে, লিখতে হবে না। বলো। মানে সন্তান প্রসব করার যে ক্ষমতাটা থাকে সেটা হ্রাস পায়, মানে এখানে লেখা হচ্ছে সন্তান প্রসব করার ক্ষমতা হ্রাস, সেটা ছেলে মেয়ে উভয়ই, ঠিক আছে। সন্তান প্রসব করার যে ক্ষমতা সেটা হ্রাস পাবে আর কি। আর এখানে তো বললাম দেহের বৃদ্ধি হ্রাস এবং রক্ত জমাট বাঁধতে না দেওয়া আর কি, এই রোগগুলো হয়ে থাকে। ধূপকাঠি ধরালি যে, ঠিক আছে হয়ে এসেছে, আর একটু দাঁড়াও। এই চলো নেক্সট। নেক্সট যেটা একটা আছে ছোট্ট একটু জায়গা রয়েছে, সেটা হচ্ছে তোমার এই যে ভিটামিন গুলো আমরা পড়লাম, এই ভিটামিন গুলোর যে রাসায়নিক নাম রয়েছে সেগুলোকে আমরা কিভাবে মাথায় রাখতে পারি। তো তার জন্য আমি একটা ট্রিক তোমাদের বলেছিলাম আর কি, সেটা হচ্ছে কি ছিল ওটা, রথে নানান ট্রফি জিতে। তো এখানে গল্প তো অনেক রকমই আছে, গল্প আমি আর বেশি যাচ্ছি না। তো ঘটনা যেটা সেটা হচ্ছে তোমার রথে এক ট্রফি, রথে এক ট্রফি, মানে রথে গিয়ে কি জিতেছিলাম, ট্রফি জিতেছিলাম। সঙ্গে কে ছিল, কে ছিল, মহিলা মিত্র, তাই না? তো রথে এক ট্রফি, এখান থেকে ভিটামিন গুলো রাসায়নিক নাম। এই র থেকে কি মাথায় রাখবা, রেটিনল, রেটিনল। থ থেকে থাইমিন, থ থেকে থাইমিন। এই এ থেকে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। আর এই ক থেকে ক্যালসিফেরল, ক্যালসিফেরল। এই ট থেকে টেকোফেরল, ট থেকে কি টেকোফেরল। আর এই ফ থেকে কি ফাইলো, ফাইলোকুইনল, ফাইলোকুইনল, ঠিক আছে। তো এগুলোকে মাথায় রেখে দেবা, এ বি সি ডি ই তারপর কে, এই হচ্ছে টোটাল 6টা ভিটামিন। তো যা বলা হয়েছে
সব এগুলো কি করবা, খাতায় টুকে নিবা। ঠিক আছে, কোনো অসুবিধা নাই তো? আজকে ফ্যানটা চলছে না না পরে? এই বাবু, অত মারতে হবে না। রথেয়াট্রফি, রেটিনল, থাইমিন, ক্যালসিফেরল, এই সরি অ্যাসকর্বিক অ্যাসিড, ক্যালসিফেরল, মানে এটা হচ্ছে কি ভিটামিন এ, এটা ভিটামিন বি, এটা হচ্ছে সি, এটা ডি, এটা হচ্ছে ই, আর এটা কি কে। তাহলে এই লাইনটা মাথায় থাকলে দেখো হয়ে যাবে, তাই না? পরপর ভিটামিন গুলোর নাম এই লাইনটা মাথায় থাকলে হয়ে যাবে। চলো, বাদ বাকি এরপর আমি মক টেস্ট দিয়ে দেবো। ঠিক আছে, সেল থেকে দুটো মক টেস্ট দিয়েছি, আশা করি প্রত্যেকে দিয়ে নিয়েছো। পরের দিন ভিটামিন থেকেও মক টেস্ট দিয়ে দেবো, ওগুলো করে নিও। বাদ বাকি কিছু তথ্য তোমরা পাবা, সেগুলোকে ওই খাতায় ইনক্লুড করবা। চলো তাহলে, হুম, আজকের মতো এখানেই রাখছি। হ্যাঁ, হ্যাঁ, এখন লাগবে না।